20 ইঞ্চি পর্যন্ত নিলে বেটার হয়। আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তার জন্য আজকে বানাবো পনির স্যান্ডউইচ। পনিরটা আমি গতকাল বানিয়েছিলাম। আমি আসলে দুধ রোজ করি, সেই দুধটা কিছু জমে গিয়েছিল, তাই ভাবলাম পনির করা যাক। এর আগেও আমি একবার পনির স্যান্ডউইচ বানিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ লাগে। পনিরটা আমি লবণ আর পানির মধ্যে স্টোর করেছিলাম। এভাবে প্রায় 5 দিনের মতো স্টোর করা যায়। পনিরগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিব। তারপরে আমি একটু শ্যালো ফ্রাই করে নিব। আমি বেশিরভাগ সময়ই স্যান্ডউইচটা স্যান্ডউইচ মেকারে বানাই। একটু ভালো মতো গ্রিল করে নিলে স্যান্ডউইচগুলো খেতে বেশ ভালো লাগে। প্রথমে আমি ব্রেডের মধ্যে তেঁতুল যে চাটনিটা বিক্রি করে, চাটনি বলতে তেঁতুল সস, সেটা দিয়ে দিব। তারপরে আমার বানানো পিকল অনিয়ন দিয়ে দিব। এটার মধ্যে আমি ভিনেগার, পানি আর লবণ আর হলো বিটরুট দিয়েছিলাম একটু কালার হওয়ার জন্য। দিয়ে দিব কিছু কাঁচামরিচ, ধনেপাতা। তারপরে শ্যালো করে ফ্রাই করে রাখা যে পনিরটা রয়েছে সে পনিরটাও আমি দিয়ে দিব। মুসাইফা আসলে এই টাইপের ব্রেকফাস্ট এখনো খায় না, তাই আমি ওর জন্য ব্রেড আর ডিম ভেজে নিব। পেস্ট্রি কেক, থ্যাংক ইউ। বন্ধের দিনের সকালটা আমার খুব ভালো লাগে, কোনো তাড়াহুড়া থাকে না, আরামসে সবাই বসে একসাথে নাস্তা করা যায়। দুপুরের জন্য আজকে কিছু দেশি রান্না করব। আসলে আমার দেশি রান্নাই বেশি ভালো লাগে। পেঁয়াজ, রসুন, জিরা বাটা দিয়ে দিব। তারপরে একটু ভালো মতো ভেজে হলুদ, মরিচ গুঁড়া, লবণ দিয়ে, আসলে আমরা ট্রেডিশনাল উপায়ে যেভাবে রান্না করি আর হাতে তেল ছিটার জন্য ম্যাশ স্প্ল্যাটার গার্ড কিনেছিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে বোয়াল মাছ অথবা পাবদা মাছ দিলে ফুটে নাকি। আসলে ফুটে না, এক ফোঁটাও তেল ছিটে না। অন্যদিকে আমার মশলাটা কষে যাওয়ার পর আমি মাছের মাথা দিয়ে দিব। নর্মালি আমি মাছের মাথা যখন তরকারিতে ইউজ করি, সেই তরকারির মধ্যে আমি একটু হালকা আদা বাটা দেই। এতে করে আমার কাছে মনে হয় যদি ইন কেস কোনো কারণে মাছের মাথায় গন্ধ থাকে তাহলে সেটা চলে যায়। পালং শাক আর আলু দিলাম আমি এই মাথার সাথে। আসলে মাথার সাথে এই কম্বোটা আমার খুবই ভালো লাগে। অন্যদিকে মাছ রান্নার জন্য পেঁয়াজ, রসুন, জিরা বাটা দিয়ে হলুদ, মরিচ গুঁড়া দিয়ে আমি তেল দিয়ে দিব। তারপরে ভালো মতো ভেজে সামান্য কষিয়ে কেটে রাখা চিচিঙ্গা আর আলুটা দিয়ে দিব। তারপরে সব একটু কষে আসলে পানি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব মাছ। নামানোর আগে টমেটো আর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। কাউন্টার টপে বেশি জিনিসপত্র রেখে ফেলেছি আমি, তাই ভাবলাম এয়ার ফ্রায়ার আর হচ্ছে ওভেনটা একটু সরায় ফেলবো। ওভেনটা আমি এখানে একটু হ্যাং করার সিস্টেম করতে চাচ্ছি, দেখি কি হয়। সামনে আপনারা আপডেট পাবেন। বন্ধের দিন বিকালবেলা খাওয়ার জন্য স্পেশাল কিছু লাগেই, আর আমার মেয়েরা আসলে ডোনাট জিনিসটা খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকে একটু ডোনাট বানাই একটু অন্যরকম কিউট করে। তাই আমি একটা বলে 1 কাপ দুধ, 1/3 কাপ চিনি, 1/3 কাপ বাটার, 1.5 টিস্পুন ইস্ট আর 3 কাপ ময়দা দিয়ে ভালো মতো মিক্স করে নিব।
এখানে ময়দার পরিমাণটা আপনাদের বেশি বা কমও লাগতে পারে। তারপর সব কিছু একসাথে মিক্স করে আমি কিছুক্ষণ রেস্টের জন্য রাখবো। আসলে গরমকালে বেশিক্ষণ রেস্ট দরকার হয় না, খুব তাড়াতাড়ি ডবল হয়ে যায় সাইজে। রেস্টের পরে এক্সট্রা বাবলগুলা যেটা ফুলে উঠেছে সেটা আমি হাত দিয়ে চেপে ভালো মতো মথে নিব। তারপর বেলে রুটি শেপের মতো করে নিব। আসলে রুটির থেকে একটু বেশি মোটা ডো করব। তারপরে যে কোনো কিছু দিয়ে একটু গোল গোল করে কেটে নিব। আমি এখানে বার্গার বানের যে শেপ করার জন্য যে ডাইসগুলো আছে, সার্কেল ডাইস, ওগুলা ইউজ করলাম। আপনার এখানে বয়মের মুখা অথবা অন্য কিছু ইউজ করতে পারেন। তারপরে মাঝখানে একটা চামচ দিয়ে একটু সামান্য গর্ত করে চারদিকে আমি কেটে নিব। কেটে একটু ফুলের মতো শেপ করার চেষ্টা করব। বেকিং ট্রেতে দিয়ে দিব। বেকিং ট্রেতে নিয়ে আমি আবার একটু সুন্দর করে শেপ করে দিব। তারপরে আবার 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। উপরে আমি সামান্য বাটার ব্রাশ করে দিব। তারপরে 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করে নিব। নামানোর পরে আমি আবার একটু বাটার ব্রাশ করে একটু রেস্টে রাখবো। ব্রেড একটু রেস্টে রাখলে ব্রেডটা খেতে খুব নরম লাগে, যদিও মাঝে মধ্যে সেই ধৈর্য অনেক সময় থাকে না। ছোট এক প্যাকেট ক্যাডবেরি আমি গরম পানিতে প্যাকেট সহ দিয়ে রেখেছিলাম। তারপর যখন গলে গেছে আমি এক সাইড কেটে একটু উপরে দিয়ে দিচ্ছি আর কি, যে জায়গাটা চামচ দিয়ে গর্ত করেছিলাম ওইখানে দিচ্ছি, এতে করে দেখতে একটু কিউট লাগবে। আপনারা ইচ্ছা করলে এর উপরে আইসিং সুগারও ডাস্ট করতে পারেন। আসলে আমি চিনি যতটা চাই একটু কম খেতে চাই, এই আর কি। তো আজ এই পর্যন্তই। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।